আর নজর রাখতেই হচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। যদিও বাংলায় বেশিরভাগ প্রভাব পড়বে না এমনটাই মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ছবি দেখাবো আপনাদেরকে, যেখানে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু দূরে ইতিমধ্যে অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, তবে বাংলায় খুব একটা বেশি প্রভাব পড়বে না। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে শুধু জারি করা হয়েছে। যদিও উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে মৎস্যজীবীদের পুরোপুরিভাবে সমুদ্রে যেতে মানা করে দিয়েছে আবহাওয়া দপ্তর, পুলিশ এবং প্রশাসন। মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বুধবার ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্থা। যদিও এই ঝড় সরাসরি বাংলার প্রভাব ফেলবে না, তবে সমুদ্র উত্তাল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারির পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। দীঘা সমুদ্র উপকূল জুড়েও সতর্কতামূলক প্রচার, নজরদারি এই মুহূর্তে চলছে জোর কদমে। আমরা আরো কথা বলবো, সরাসরি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি চন্দন। একেবারে দেখো, ঘূর্ণিঝড় মন্থা আশ্রয় পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশে বেসিক্যালি, কিন্তু যদিও বাংলায় খুব একটা প্রভাব পড়বে না। মূলত অবস্থান কোথায় রয়েছে এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়ের? তখনই স্থলভাগের দিকে এগিয়ে আসবে। অন্ধ্রপ্রদেশের কালিয়ারা এলাকায় যখন আছড়ে পড়বে পড়ার কথাই, তখন ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিবেগ থাকবে। এই গতিবেগের জন্য কিন্তু একটা চিন্তা বাংলাকে সেভাবে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়নি। ঘূর্ণিঝড় মন্থার কিন্তু সমুদ্রে একটা উত্তাল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই কারণে ইতিমধ্যেই কিন্তু মৎস্য দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে সকাল থেকে দীঘার উপকূলবর্তী এলাকা, পর্যটক কেন্দ্র, এই সমস্ত দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর প্রভৃতি এলাকায় কিন্তু প্রচার অভিযান চালানো হচ্ছে। পর্যটকরা যাতে তারা যাতে সমুদ্রের ধারে পাশে না চলে যান বা কেউ উৎসুক হয়ে সমুদ্র না নেমে পড়েন সমুদ্র স্নানের জন্য। সকাল থেকে কিন্তু জেলা পুলিশের তরফ থেকে কিন্তু ঘাটগুলোতে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে মৎস্যজীবীদেরকেও, যারা গভীর সমুদ্রে মৎস্য শিকারে গেছিলেন, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। মানে মৎস্যজীবীরা কিন্তু ফিরে এসছেন এই ঘূর্ণিঝড়ের কারণে। যদিও বা বাংলায় সেভাবে সরাসরি আঘাত হানছে না এই ঘূর্ণিঝড়, তখন কিন্তু 29 এবং 30 তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র একটা উত্তালের প্রবণতা দেখা দিয়েছে। সেই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে বাড়তি সৈকতগুলির পাশাপাশি যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর প্রভৃতি জায়গায় কিন্তু সকাল থেকে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। দফায় দফায় চলছে কিন্তু মাইকিং এর মাধ্যমে সতর্কতা। সেই সাথে সাথে যেগুলো স্নান ঘাট রয়েছে সেই স্নান ঘাটগুলিতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ওয়াশ টাওয়ার গুলি থেকে কিন্তু নজরদারি চালাচ্ছেন পুলিশের একদম। লোকজন। দেখো, দফায় দফায় চন্দন, মূলত একাধিকবার সে সমস্ত উপকূলবর্তী এলাকা তুমি যেখানে জানিয়ে রেখেছো বেসিক্যালি, সেখানে দেখো রীতিমতো একের পর এক ঝড়, প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে সেই এলাকায়। আর এবার আরো একবার মূলত মন্থা, যদিও সরাসরি প্রভাব ফেলবে না, তবুও বাড়তি সতর্কতা কি কি লক্ষ্য করছো? একেবারেই ব্লক প্রশাসন প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে দীঘা যে শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রয়েছে, উন্নয়ন পর্ষদের বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে ঘাটগুলিতে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই ঝড়ের সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এই বাড়তি কিন্তু তারা নজরদারি চালান। শুধু পুলিশ প্রশাসন নয়, উন্নয়ন পর্ষদের যারা গ্রিন গার্ড রয়েছেন, যারা সমুদ্র উপকূলবর্তী সারা বছরই মানে এই পর্যটকদের নিরাপত্তার জন্য থাকেন, তাদেরকে কিন্তু সক্রিয় করা হয়েছে। সেই সঙ্গে ব্লক প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি কিন্তু এটা ধরা মুশকিল রয়েছে পর্যটকদের, সেই কারণে পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য যে সমস্ত স্নান ঘাট রয়েছে দীঘা শুধু নয়, মন্দারমণি, তাজপুর প্রভৃতি জায়গায় কিন্তু স্নান ঘাটগুলিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নজরদারি চালাচ্ছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যারা গ্রিন গার্ড রয়েছেন, তারাও কিন্তু নজরদারি চালাচ্ছেন। সেই সাথে কিন্তু সম্পূর্ণরূপে সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আজকে জেলা প্রশাসনের তরফ থেকে। পুলিশ প্রশাসন আজকে সকাল থেকে মাইকিং করছে কেন পর্যটক যাতে এই ঝড়ের কারণে সমুদ্র না নামেন, যে কোনো সময় উত্তাল হতে পারে সমুদ্র, সেই জন্য বাড়তি নজরদারি চালানো হচ্ছে দীঘা সৈকত। চন্দন, যদি সম্ভব হয় একটু চারদিকটা ঘুরিয়ে দেখানোর জন্য বলবো। দীঘাতে তুমি রয়েছো, পাশাপাশি পর্যটকরা রয়েছে, পুলিশ রয়েছে, যদি কথা বলা সম্ভব হয় চন্দন। একেবারে আমি এক পর্যটকের সঙ্গে কথা বলবো। করতে গেছেন, আমি তো হরিয়ানা ফরিদাবাদ থেকে বলছি। আজকে ঘূর্ণিঝড়ের একটা সতর্ক বার্তা সকাল থেকে মাইকে দিয়েছে, কিন্তু এখনো আতঙ্ক লাগছে না। ভালোই লাগছে, ন্যাচারাল পরিবেশ, এনজয়মেন্ট টাইম, ক্লাইমেটটা খুব ঠান্ডা।
পারিনি তো আবহাওয়া আমাদের জন্য কিন্তু পুরো না আতঙ্ক ঠিক না, মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ভাব বেড়ে যেতে পারে, ওই জন্য নামলাম একেবারে তরু বাংলায় এই ঘূর্ণিঝড় সরাসরি কোনো প্রভাব ফেলছে না। পর্যটকরা কিন্তু একটা উৎসুক রয়েছেন, যারা প্রচুর পর্যটক দীঘাতে রয়েছেন। দীঘায় যারা বেড়াতে আসছেন তারা কিন্তু মৌসুম চলছে, কালী পুজোর পরে কিন্তু ব্যাপক ভিড় হতে শুরু করেছে দীঘার সৈকতে। ভরা মৌসুম চলছে, পর্যটকেরা বাড়তি কিন্তু প্রচুর পর্যটক রয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু পর্যটকদের বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু ওয়াচ টাওয়ার গুলিতেও বেশ নজরদারি চন্দ্র, চালানো নজর রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য।